আস্তে আস্তে আশা ছেড়ে দিচ্ছেন, তারপর 2 মাস পর একটা ভিডিও ছাড়তেছেন, 3 মাস পর 2টা ভিডিও ছাড়তেছেন। এই কাজটি কিন্তু কখনোই করা যাবে না। আপনারা নিয়মিত ভিডিও আপলোড করতেই থাকবেন, তাহলে দেখবেন আপনার চ্যানেলটি তাড়াতাড়ি গ্রো করবে এবং তাড়াতাড়ি আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। ওকে, এখন আরও একটি প্রশ্ন হচ্ছে, অনেকে মনে করেন যে না, ইউটিউবে খালি আমি হুদয় কষ্ট করছি, টাকা দেয় না, কিছু না, অনেকদিন যাবত ভিডিও বানাইতেছি, আমার ভিডিওতে ভিউজ আসে না। এটা একটা দুর্বলতার কারণ। এটা কারণ হচ্ছে অনেকে বিশ্বাস করে না যে ইউটিউব কিংবা ফেসবুক থেকে আর্নিং করা যায় বা ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায়। এটা আপনারা অনেকে বিশ্বাস করেন না। অথবা ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেখে আপনারা ভিডিও কয়েকদিন আপলোড করার পরে থেমে যান। এই ভুলটি কখনো করবেন না। এই ফেসবুক এবং ইউটিউব থেকে 100% আর্নিং করা যায়। এখান থেকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ জীবিকা নির্বাহ করতেছে। তাহলে আপনি কেন পারবেন না? আপনিও পারবেন। আপনার মনে সেই শক্তি থাকতে হবে। আরেকটি ঘোষণা, আপনি যে টপিক নিয়ে ভিডিও বানাবেন অবশ্যই বেছে নেবেন যে কোন টপিকের উপরে ভিডিওর ভিউজ বেশি আসে। এটা কিন্তু খুবই মূল্যবান কথা, খুবই গুরুত্বপূর্ণ। আপনি মনে করেন খেলাধুলা নিয়ে ভিডিও বানাচ্ছেন, নাচ গান নিয়ে ভিডিও বানাচ্ছেন, ডান্স করতেছেন, গান গাইতেছেন, একটা ইউটিউব চ্যানেলের মধ্যে এইরকম করা যাবে না। আপনার একটা টপিক বেছে নিতে হবে। আপনি যদি ইউটিউবে গান আপলোড করেন তো শুধু গানেই আপলোড করবেন। যদি আপনি শর্ট ফিল্ম আপলোড করেন, শুধু শর্ট ফিল্মেই আপলোড করবেন। কিংবা আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন তাহলে ফানি ভিডিও আপনি আপলোড করবেন। কখন আপনি আপনার ফানি ভিডিওর সাথে গান কিংবা টেক ভিডিও বা আদার্স অন্য কোনো ভিডিও আপলোড করবেন না। এতে কিন্তু আপনার ভিডিওগুলো মানুষ দেখবেন না। আপনি একটা টপিক বেছে নেবেন, আপনি ফানি ভিডিও তৈরি করবেন নাকি আপনি গান ইউটিউবে গান ছাড়বেন বা গজল করবেন, এরকম একটা টপিক বেছে নেবেন। আপনার সবগুলোই কিন্তু দিলে হবে না, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কখনোই গ্রো করবেন না, আপনার ভিডিওগুলো মানুষ কখনোই দেখবেন না। তাই অবশ্যই আপনাদেরকে মাথায় রাখা উচিত যে আপনি একটা টপিক নিয়ে কাজ করবেন। আপনি যদি টেক নিয়ে কাজ করেন তাহলে আপনি টেক ভিডিও আপলোড করবেন। আপনি যদি ফানি ভিডিও নিয়ে কাজ করেন তাহলে ফানি ভিডিও আপলোড করবেন। এর বাইরে অন্য কোনো ভিডিও আপলোড করবেন না। আর একটা বিষয় হচ্ছে, অন্যের কোনো ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করবেন না কিংবা পেজেও আপলোড করবেন না, ফেসবুক পেজে। এতে কিন্তু আপনার ফেসবুক পেজে ইস্যু চলে আসতে পারে, আপনার ইউটিউব চ্যানেলে কপিরাইট ক্লেম আসতে পারে বা কপিরাইট স্ট্রাইক আসতে পারে। কপিরাইট স্ট্রাইক আসলে আপনার ইউটিউব চ্যানেলটি ব্যান হয়ে যেতে পারে বা ডিজেবল হয়ে যেতে পারে। এই ভুলটি আপনারা কখনোই করবেন না। যারা ইউটিউবে কাজ করবেন, আপনার নিজের কন্টেন্ট নিজে আপনারা তৈরি করবেন বন্ধুরা। নিজের ভিডিও তৈরি করে, নিজের ভয়েস দিয়ে, নিজের ফেস দিয়ে আপনারা ভিডিও তৈরি করে তারপর আপনার ইউটিউবে ভিডিও আপলোড করবেন। তার আগে কখনোই অন্য কারো ভিডিও কাটছাট করে, অন্য কারো ভয়েস কাটছাট করে আপনার ভিডিওতে লেগে দিয়ে সেই ভিডিওটি আপনি ইউটিউবে ছাড়বেন কিংবা ফেসবুকে ছাড়বেন, এইগুলোটি কখনোই করবেন না। তাহলে কিন্তু আপনার চ্যানেলও শেষ, ফেসবুক পেজও শেষ। তাই আপনারা সবসময় মাথায় রাখবেন আপনার নিজের কন্টেন্ট তৈরি করবেন। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে মনে করেন যে ইউটিউবে কিংবা ফেসবুকে কাজ করতে হলে লাখ টাকার ক্যামেরা লাগতে পারে বা লাখ টাকার আরও অন্যরকম সরঞ্জামাদি লাগবে। এটা ভুল কথা। আপনার হাতে শুধু একটি যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকে তাতেই কিন্তু যথেষ্ট। আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়েই কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনার কি বলবো, যে একটি মোবাইল দিয়েই কিন্তু আপনি অনেক দূর এগিয়ে যাবেন বন্ধুরা। যখন আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করবেন ইউটিউব বা ফেসবুক থেকে, তখন আপনি আস্তে আস্তে ক্যামেরা কিনবেন কিংবা দামি ফোন কিনবেন। তার আগে আপনারা কখনোই ভুলটি করবেন না যে আপনি ইউটিউব কিংবা ফেসবুক শুরু করার আগে আপনি দামি ক্যামেরা কিনবেন, দামি মোবাইল কিনবেন। এইভাবে টাকা অপচয় করবেন না। আপনার শুরুতেই আপনার হাতে যে মোবাইল ফোনটি আছে সেই মোবাইল ফোন দিয়েই আপনি ভিডিও তৈরি করুন। যেমন আমার একটাই মোবাইল, এই একটা মোবাইল দিয়েই কিন্তু আমি আজকে 1 বছর প্লাস হয়ে যাচ্ছে আমি ভিডিও আপলোড করতেছি। আমি এখন পর্যন্ত আমার একটা ক্যামেরা নাই, ভালো একটা মোবাইল নেই, শুধু একটা ফোন। সেই ফোনটা হচ্ছে রেডমি 9। এই রেডমি 9 দিয়ে আমি 1 বছর থেকে ভিডিও আপলোড করে যাচ্ছি। তো আমি একটু হোঁচট খেয়েছি, আপনাদেরকে না বললে নয় যে হোঁচটটা হচ্ছে, আমি কিন্তু আমার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি কিছুদিন থেকে, এজন্য একটু হোঁচট খেয়েছি। নাহলে আমার চ্যানেলটি এতদিন আর অনেক দিন এগিয়ে যেত, প্রায় 3000-4000 মতো সাবস্ক্রাইব হয়ে যেত। কিন্তু আমি ব্যস্ততার কারণে, আবার একটু অসুস্থতার কারণেই কিন্তু আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি প্রায় 4-5 মাস থেকে। মাসে 2 থেকে 3টা বা 4টা 5টা ভিডিও আপলোড করে থেমে গেছি। এই ভুলটি করার কারণে কিন্তু আমি অনেকটা ড্যামেজ খেয়েছি, নাহলে কিন্তু আরও অনেক দূর এগিয়ে যেতাম। তো আপনাদেরকে বলবো, আপনারা প্রতিদিন অন্তত একটা করে ভিডিও হলেও আপলোড করবেন আপনার চ্যানেলে। থেমে যাবেন না বন্ধুরা। থেমে গেলে কখনোই আপনারা এগিয়ে যেতে পারবেন না। প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড করবেন, দেখবেন যে হঠাৎ করে আপনার ইউটিউব চ্যানেলটি রাতারাতি ভাইরাল হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন না যে এক রাতের মধ্যে আপনার চ্যানেলে 1000 কিংবা 2000 সাবস্ক্রাইব হয়ে গেছে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনার ইউটিউবে আপনারা নিয়মিত ভিডিও আপলোড করবেন। আর সবশেষে একটা কথাই বলবো, আপনাদের কোনো কিছু জানার থাকলে আমার যে ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আছে সেই যে কোনো একটা ভিডিওতে কমেন্টস করে জানাবেন কোন বিষয়ে আপনারা ভিডিওগুলো দেখতে চান। সেই বিষয়টা আপনারা লিখে দিয়ে জানাবেন কমেন্টস বক্সে। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আশা করি সবাই ভালো থাকবেন।
আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য আমি দোয়া রাখি। আল্লাহ হাফেজ।